হাই এভরিওয়ান, এখন আছি আমি ছাদে। হাজব্যান্ড ভোট দিতে বেরিয়ে গিয়েছে, আসলে আমরা বেরোবো। আমি ভোট দিতে যাবো, মানে আমার বাড়িতে ভোটের ব্যাপার আছে। তো চিনি আর আমি ঘোরাফেরা করছি। এই যে চিনি, গাছ ভেঙে দেবে চিনি, বাবারে পালিয়ে আয়। চিনি একটু হাই করে দাও। আমার মাথা এটা হামি দেবে গো। ও বাবা, চিনিকে সকাল সকাল ওষুধ খাইয়ে দিয়েছি, তাই তো? আর তুমি কি খেয়েছো আজকে বলে দাও, বলো। মুড়ি। আমার মা চলো এবার রেডি হয়নি, কারণ আমি তো শাড়ি পরবো, পরতে টাইম লাগবে। চলো রেডি হয়নি। হ্যাঁ, তো এই হলো আমার হাফ লুক। জানি না কেমন লাগছে, আমাকে জানিও। হ্যাঁ, তো তিনি এখনো ফেরেননি ভোট দিয়ে, এক্ষুনি আসছে বললো। তারপরে হ্যাঁ, তারপরে আমরা বেরোবো। কটা বাজে জানো? 11:05 বাজে। কখনই বাপের বাড়ি যাব, কখনই ভোট দেবো, কখনই খাবো, কখনই ফিরবো, জানি না বাবা। তো যাই হোক, কেমন লাগছে জানিও আমাকে। হ্যাঁ, আর চিনিও, চিনি এসো এদিকে, ও এসো এদিকে। আর এই যে আমার আসল আকর্ষণ, আমার খুব পছন্দ হয়েছে। আর বেশি কিছু আমি পড়িনি, কারণ বাবা ভোটের ব্যাপার, কি হয় না হয় টেনশন লেগে যাবে বাবা, তাই পড়িনি। এ দেখো, এগুলো হচ্ছে কানের। এই যে চিনি, একটু হাই করে দাও তো। হাই, বেরিয়ে পড়েছি। কটা বাজে এখন? 11:54। বাবা, দরজার পাশে সেই চেটা এখনো চুপচাপ দাঁড়িয়ে। মা কতবার বসে থেকেছে পথের দিকে চেয়েছে। আজকের বাতাস যেন বলে ফিরে আসছে প্রিয় মুখ। বাবার চোখে হাসির জল লুকিয়ে আছে গভীর। ঘরের দেয়াল শোনে আজ আবার উঠবে সুরের ভিড়। ঘরে ফেরা, ঘরে ফেরা, আজ এই ঘরে ফেরা। ঘরে ফেরা, ঘরে ফেরা, ফিরে এলো ভরসা। ঘরে ফেরা ভালোবাসার ঠিকানা। ঘরে ফেরা পূর্ণ হলো আঙিনা। ধুলো মাখা জানলার কাছে আলো পড়ে নরম হয়ে চেনা
তো অ্যাট লাস্ট আমি বাড়ি পৌঁছেই গেলাম। অ্যাকচুয়ালি বাড়িতে কয়েক ঘন্টার জন্যই গিয়েছিলাম, কিন্তু যাবার পর থেকে মানে প্রত্যেকটা মুহূর্ত আমি সুন্দরভাবে কাটানোর চেষ্টা করেছি। এবং মানে বাড়িতে আমি যা যা করতাম সব কিছু আর কি করার চেষ্টা করেছি। তো জন্মদিনের জন্য মা তো প্রচুর রান্না করছিল। এই যে এটা হলো আমার বোনের জন্মদিনে পাওয়া সবথেকে বড় টেডি। তো এটা আমার বোন আমার চিনিকে দিয়ে দিয়েছিল। চিনি ডগির ওপর উঠে খুব মজা করছিল। আমার মা তো চিনিকে এতই ভালোবাসে, বলে যে ঠিক আছে তুই চলে আয়, আমার সব ভেঙে দিক, তাতে আমার কিচ্ছু এসে যায় না। চললাম ভোট দিতে বাপির সাথে। বিয়ের পর প্রথমবার আমি ভোট দিতে গেলাম। আমার বিয়ে হয়েছে 3 বছর হতে চললো। তো যাই হোক, এর আগে চিনি ছিল, তাই জন্য অতটা যাওয়ার সময় হয়নি, সুযোগ হয়ে ওঠেনি। তো এইবারে যেহেতু এসআইআরের অনেক ব্যাপার ট্যাপার হলো, তার জন্য ভাবলাম এবারে ভোটটা দেওয়া খুবই ইম্পর্ট্যান্ট, তাই জন্য বাধ্য হয়ে এলাম। তো যাই হোক, আশা মানে তো ভালোই হওয়া। তো আমাদের ভোট সেন্টার সবারই মতন আমাদেরও বাড়ির খুবই কাছে। তো বাপির সাথে অনেক দিন পর বাইকে করে ভোট সেন্টারে চলে যাচ্ছি। তো বাপি আমরা আসবো বলে সকাল সকাল সব রান্না বান্নার জোগাড়ে যতটা হেল্প করা যায় মাকে তা করছিল, আর সকাল সকাল আর কাজে যায়নি। এই যে রাবড়ি, এই যে মিষ্টু, মিষ্টু মেঘু কোথায় রে? দাদা বাইরে আছে। প্রথমে আমাদের ঠিক হয়েছিল মোটামুটি 12টার দিকে পৌঁছে যাব, কিন্তু কিছু কারণে দেরি হয়ে গিয়েছিল। তাই মা ভেবেছিল যে লুচি বানাবে, কিন্তু আলটিমেটলি আমরা লুচি বানাতে বারণ করেছি। ঘুগনি শুধু শুধু খেয়ে নিয়েছিলাম। তারপরে এই যে মাছ রয়েছে, মাছ রান্না করেছিল, এই যে কত ভাজাভুজি এগুলো রান্না করেছিল, আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত বানিয়েছিল। তারপরে এখানে আমি খুলে খুলে দেখছিলাম কি খাওয়া যায়, ওই জন্য এখানে ছিল চিকেন, এই যে এটা হচ্ছে চিকেন, আর মাটনটা আছে পাশের হাঁড়িতে। আমি খুলছি একটা করে খাচ্ছি, খুলছি একটা করে খাচ্ছি। পরে আবার একটু শরীর খারাপ হয়ে গেছিলো এই করতে করতে। প্রচণ্ড হ্যাঁ, এদিক ওদিক ছড়ানো ছিটানো রয়েছে, মা গুছানোর সময় পায়নি। যাই হোক, এই যে চিনির ভাত দেবে বলে মা আমাকে ডাকছিল চিনিকে খাওয়ানোর জন্য, আর আমি তো এদিক ওদিক ঘুরছিলাম। অ্যাকচুয়ালি চিনির শরীরটা খুব টায়ার্ড ছিল, তাই জন্য ও ঘুমিয়ে গিয়েছিল। তারপরে আমি খাওয়াবো এসবের জন্য চিনিকে তুলে দিয়েছিলাম, তার জন্য ও খুব কাঁদছিল। আর এরা হচ্ছে মেঘ আর মিষ্টু, আমার দাদার ছেলে আর মেয়ে, এরা হচ্ছে যমজ। তো আমি গেছি, আমার পেছু পেছুই ঘুরছিল সবসময়। তারপর বলছিল যে পিপি আজকে যেও না, আজকে থেকে যাও। তো যাই হোক, আমি এদিকে ঘুরতে বেরিয়ে পড়েছি, চারিদিকে ঘুরে বেড়াই। তারপর এদিকে চিনিকে নিয়ে আমার বাপি বাইরের দিকে এসেছিলো, তো চিনির কাছে আসছিলাম। চিনির চোখ এবারে জলে ভরে গিয়েছে, কারণ ও অচেনা মানুষ দেখছে, কাউকে চিনতে পারছে না, অনেকদিন পর দেখছে, তাই খুব কাঁদছিল ঘুম থেকে উঠে। তারপর অনেকক্ষণ পর ও ঠিক হয়ে গিয়েছিল। আর এই সময় মিষ্টু আমাকে বলছিল যে পিপি তুমি আর ছোটদি মিলে একটা খাবারের চ্যালেঞ্জ করো না, সেটা ভিডিওটা দেবে, আমি দেখব। আমি বলছিলাম যে দেখ আমার অত সময় নেই রে। তো যাই হোক, ওরা ওদের মতন বলছে, ওরা আসলে এই ধরনের ভিডিও খুব এনজয় করে, ওই জন্য আমাকে বলছিল, কিন্তু আমার একটুও টাইম ছিল না। ভিডিওটা চালিয়ে দেবে, পানিশমেন্ট রাখবে। বাবা আজকে দিনটা থাকবে না, আগে চলে যাবো। দাঁড়া, কি সুন্দর হাওয়া দিচ্ছে রে, হ্যাঁ হেভি হাওয়া দিচ্ছে বল। এই যেটা হলো আমাদের বাড়ির সামনের বড় একটা মাঠ। গ্রীষ্মকালে প্রচণ্ড হাওয়া দেয় সন্ধেবেলা, আর আমরা ছোটোবেলায় এইখানটাতেই খেলতাম। আর এই যে সামনে এটা হচ্ছে অন্নপূর্ণা মার মন্দির। কয়েকদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম, ভিডিওর মধ্যে কিছু ক্লিপস দিয়েছিলাম, তো ওই পুজোটা এখানেই হয়েছিল। তো এইটা হচ্ছে আমাদের বাড়ির ভিতরটা, মানে এই যে ঢুকছি, বাপি চিনিকে নিয়ে ঢুকছে, আমি পেছু পেছু ঢুকছিলাম। তো
তো যাই হোক, এই যে এটা হচ্ছে আমাদের ঘর, মানে এটা আমার বোনের ঘর আর কি থাকে, আর আমার ঘর উপরে আছে। ও মা এসো একবার, হ্যাঁ এসো না, হ্যাঁ তোমাকে ভিডিওতে নিয়ে নিয়েছি। হ্যাঁ বাপিকে আগেই নিয়ে নিয়েছি। আর চিনি তাকাও, এটা 3টে জেনারেশন, চিনি, আমি আর তুমি, আর বাকি 2টো মামার বাড়িতে আছে।